এবার এপ্রিলের রেকর্ড ভাঙা গরম ছিল ভারত সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে। জলবায়ু পরিবর্তনের ফলে এপ্রিলের এই ভয়াবহ গরম আগামী 5 বছর আরও বাড়বে বলে ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের এক সমীক্ষায় জানা গেছে। মালয়েশিয়া, সুইডেন, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের মোট 13 জন গবেষক এই সমীক্ষাটি চালিয়েছেন। তারা বলছেন আগামী বছরগুলোতে দক্ষিণ এশিয়ার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার সম্ভাবনা 45 গুণ বেশি। গবেষকরা দেখেছেন শুধুমাত্র বাংলাদেশেই এবারের এপ্রিল মাসের তাপপ্রবাহে অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। ভারতে মারা গেছেন 5 জন আর 3 জন গাজায়। এছাড়া থাইল্যান্ড, ফিলিপাইনেও গরমে মৃত্যুর একাধিক খবর পাওয়া গেছে। বিজ্ঞানীরা মনে করেন তাপপ্রবাহের মৃত্যুর সংখ্যাটি আসলে আরও অনেক বেশি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এসব মৃত্যুর প্রকৃত কারণ কর্তৃপক্ষ বা প্রশাসনের নজরে আসে না। এর ফলে সংবাদ মাধ্যমেও বিষয়টি প্রকাশিত হয়নি। তাপপ্রবাহের সবচেয়ে বেশি ভুক্তভোগী হিসেবে এশিয়া মহাদেশকে চিহ্নিত করেছেন গবেষকরা। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে মিয়ানমার, লাওস ও ভিয়েতনামেও এই বছর ছিল উষ্ণতম এপ্রিল। ভারতের কোনো কোনো এলাকার মানুষ 46 ডিগ্রি তাপমাত্রাও দেখেছে। দক্ষিণ এশিয়ার প্রতি 30 বছর পর পর 30 দিন ব্যাপী তাপপ্রবাহ চলবে বলেও জানানো হয়েছে রিপোর্টে। এক্ষেত্রে এল নিনো একটা বড় ভূমিকা পালন করবে। জলবায়ু পরিবর্তন ও এল নিনো মিলিয়ে এপ্রিলের তাপমাত্রা সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। গবেষকদের মধ্যে রয়্যাল নেদারল্যান্ডস আবহাওয়া বিজ্ঞান ইনস্টিটিউটের ক্যারোলিনা পেরেইরা মারহিদান বলেছেন, এশিয়া মহাদেশে প্রায় 4 বিলিয়ন মানুষ থাকেন। এখানে যারা গরিব এবং প্রান্তিক মানুষ, এই তাপপ্রবাহে তাদের ভয়ানক সমস্যার মধ্যে পড়তে হবে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজে অবস্থিত গ্র্যান্থাম ইনস্টিটিউটের গবেষক মারিয়াম জাকারিয়া বলেছেন, কার্বন নিঃসরণ কমাতে যদি বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয় বা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে যদি 1.5 ডিগ্রি সেলসিয়াস আটকে রাখা না যায়, তবে এশিয়া তাপপ্রবাহ আরও ভয়ানক আকার ধারণ করবে। মৃত্যুর সংখ্যাও প্রতি বছর বাড়তে থাকবে। এবার এপ্রিলের রেকর্ড ভাঙা গরম ছিল ভারত সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে। জলবায়ু পরিবর্তনের ফলে এপ্রিলের এই ভয়াবহ গরম আগামী বছর আরও বাড়বে বলে ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের এক সমীক্ষায় জানা গেছে। মালয়েশিয়া, সুইডেন, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের মোট 13 জন গবেষক এই সমীক্ষাটি চালিয়েছেন। তারা বলছেন আগামী বছরগুলোতে দক্ষিণ এশিয়ার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার সম্ভাবনা 45 গুণ বেশি। গবেষকরা দেখেছেন শুধুমাত্র বাংলাদেশে এবারের এপ্রিল মাসের তাপপ্রবাহে অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। ভারতে মারা গেছেন 5 জন আর 3 জন গাজায়। এছাড়া থাইল্যান্ড, ফিলিপাইনেও গরমের মৃত্যুর একাধিক খবর পাওয়া গেছে। বিজ্ঞানীরা মনে করেন তাপপ্রবাহের মৃত্যুর সংখ্যাটি আসলে আরও অনেক বেশি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এসব মৃত্যুর প্রকৃত কারণ কর্তৃপক্ষ বা প্রশাসনের নজরে আসে না। এর ফলে সংবাদ মাধ্যমেও বিষয়টি প্রকাশিত হয় না। তাপপ্রবাহের সবচেয়ে বেশি ভুক্তভোগী হিসেবে এশিয়া মহাদেশকেই চিহ্নিত করেছেন গবেষকরা। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে মিয়ানমার, লাওস ও ভিয়েতনামেও এই বছর ছিল উষ্ণতম এপ্রিল। ভারতের কোনো কোনো এলাকার মানুষ 46 ডিগ্রি তাপমাত্রাও দেখেছে। দক্ষিণ এশিয়ার প্রতি 30 বছর পর পর 30 দিন ব্যাপী তাপপ্রবাহ চলবে বলেও জানানো হয়েছে রিপোর্টে। এক্ষেত্রে এল নিনো একটা বড় ভূমিকা পালন করবে। জলবায়ু পরিবর্তন ও এল নিনো মিলিয়ে এপ্রিলের তাপমাত্রা সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। গবেষকদের মধ্যে রয়্যাল নেদারল্যান্ডস আবহাওয়া বিজ্ঞান ইনস্টিটিউটের ক্যারোলিনা পেরেইরা মারহিদান বলেছেন, এশিয়া মহাদেশে প্রায় 4 বিলিয়ন মানুষ থাকেন। এখানে যারা গরিব এবং প্রান্তিক মানুষ, এই তাপপ্রবাহে তাদের ভয়ানক সমস্যার মধ্যে পড়তে হবে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজে অবস্থিত গ্র্যান্থাম ইনস্টিটিউটের গবেষক মারিয়াম জাকারিয়া বলেছেন, কার্বন নিঃসরণ কমাতে যদি বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয় বা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে যদি 1.5 ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখা না যায়, তবে এশিয়ার তাপপ্রবাহ আরও ভয়ানক আকার ধারণ করবে। মৃত্যুর সংখ্যাও প্রতি বছর বাড়বে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।